মরু অঞ্চলের যে প্রসারণের কারণ সেগুলি নিম্নে আলোচনা করলাম। আমি এখানে ডিটেলস প্রায় সমস্ত যতগুলো পয়েন্ট হয় সমস্ত পয়েন্ট উল্লেখ করছি। তোমরা তোমাদের মতো অনুযায়ী, তোমাদের যে সুবিধা অনুযায়ী সেগুলো পয়েন্টগুলো মনে রেখে দেবে বা লিখে রেখে দেবে। 1 নম্বরে হচ্ছে বনভূমি উজাড়। অতিরিক্ত গাছ কাটা ও বন ধ্বংসের ফলে মাটির উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়, যা মরুকরণ বৃদ্ধি করতে সাহায্য করে। 2 নম্বরে অতিরিক্ত চাষাবাদ। ভূমির অত্যাধিক ব্যবহারের কারণে মাটির উর্বরতা কমে যায় এবং তা শুষ্ক হয়ে পড়ে, ফলে মরু অঞ্চলের প্রসারণ ঘটে। 3 নম্বরে বলেছে গবাদি পশুর অতিরিক্ত চারণ। অতিরিক্ত চারণ মাটির উপরিভাগ ক্ষতিগ্রস্ত করে, ফলে ভূমিক্ষয় ও মরুকরণ ঘটে। 4 জলবায়ুর পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার ফলে শুকনো পরিবেশ সৃষ্টি হয়। 5 বলেছে অপরিকল্পিত ভূমি ব্যবহার। নির্মাণ কাজ এবং শিল্প কার্যক্রমের জন্য ভূমির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। 6 নম্বরে বলেছে বায়ু ও জলক্ষয়। ভূমি এবং জলের কারণে মাটির উর্বর অংশ হারিয়ে যায়, যা মরুভূমি সৃষ্টি করে। 7 নম্বর পয়েন্ট অপর্যাপ্ত জল সংরক্ষণ। জল সংরক্ষণের অভাবে শুষ্কতা বৃদ্ধি পায়, সেই জন্য বৃষ্টির জল বা জলাশয়ের জল সঠিকভাবে সংরক্ষণ করতে হয়। এরপরে দিচ্ছি মরু অঞ্চলের প্রতিরোধের উপায়। তোমরা এখানেও অনেকগুলো পয়েন্ট রেখেছি, তোমরা তোমাদের মতো যতগুলো পয়েন্ট রাখতে পারবে তত ভালো। প্রথম পয়েন্ট বনায়ন। মরু এলাকায় গাছ লাগিয়ে সবুজ অঞ্চল তৈরি করা, এটি মাটির ক্ষয় রোধে সহায়ক। 2 নম্বরে বলেছে বায়ু বিরোধী বাঁধা। বায়ুরোধী বাঁধা কীরকম? বালুর ঝড় ঠেকাতে গাছের সারি বা ঝোপঝাড় রোপণ করা হয়, এতে মরু অঞ্চল প্রসারিত হয় না। 3 বলেছে টেকসই কৃষি। সেচের উন্নত পদ্ধতি এবং ফসল আবর্তন প্রয়োগ করে মাটির উর্বরতা রক্ষা হয়। 4 জল সংরক্ষণ। বৃষ্টির জল সংগ্রহ ও ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহার নিশ্চিত করা। 5 গবাদি পশু নিয়ন্ত্রণ। অতিরিক্ত চারণ রোধের জন্য পশুপালন নিয়ন্ত্রণ করা উচিত, এতে কিন্তু মাটির স্থায়িত্ব বাড়ে। 6 নম্বরে মাটির সংরক্ষণ। মাটির আর্দ্রতা ধরে রাখতে জৈব সার ব্যবহার ও ঘাস রোপণ করা কিন্তু একান্ত দরকার। 7 নম্বরে স্থানীয় জনগণের অংশগ্রহণ। সচেতনতা বৃদ্ধি এবং ভূমি সংরক্ষণে স্থানীয় জনগণকে অন্তর্ভুক্ত করা। 8 নম্বরে বলেছে প্রযুক্তির ব্যবহার। মরুকরণ রোধে স্যাটেলাইট মনিটরিং এবং উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করা উচিত। 9 আছে সরকারি উদ্যোগ, কার্যকর নীতি প্রণয়ন এবং মরুকরণ রোধের প্রকল্প বাস্তবায়ন করলে এতে উপকার হবে। 10 নম্বর পয়েন্ট রেখেছি জলবায়ু পরিবর্তনের মোকাবিলা। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে এটি কিন্তু কমানো সম্ভব।